আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম। আমি যদিও একেবারে আমার শুরু ক্লাসে বলেছিলাম যে এই কোর্সে কি কি জিনিস আছে। তো ডিফারেনশিয়াল ইকুয়েশনের হায়ার অর্ডারের এক দুইটা টপিক একটু বাকি আছে। আমি সেটা নিয়ে একটু সময় যদি কালক্ষেপণ করি তাহলে আমার ল্যাপ্লাস ফুরিয়ার শেষ করার একটা হয়ে যাবে। সেজন্য আমি এটাকে এখন রেখে দিচ্ছি। যদি আমি সময় করতে পারি ক্লাসে নিব, আদারওয়াইজ কোনো না কোনো একটা ভিডিও আমার আগে যে সেমিস্টার গুলোতে নিয়েছি সেখানকার কোনো একটা ভিডিও আমি আপলোড করে দিই, ঠিক আছে? আপাতত আজকে থেকে আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম শুরু করছি। ল্যাপ্লাস ট্রান্সফর্ম জিনিসটা একেবারে আপনাদের জন্য একেবারেই নতুন। মানে আমি নিশ্চিত এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম সম্বন্ধে আপনাদের তেমন কোনো ধারণা থাকার কথা না। তারপরে যদি কেউ একবারই যদি কিছু জানেন সেটা অন্য হিসাব। এখন পর্যন্ত কোনো ক্লাসে আপনাদের এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিয়ে আলোচনা হয়নি কোনো কোর্সে। ল্যাপ্লাস ইকুয়েশন নাম শুনেছেন লাস্ট সেমিস্টারে, যখন কমপ্লেক্স অ্যানালাইসিস করিয়েছিলাম, মনে আছে কি? ল্যাপ্লাস ইকুয়েশন। জি স্যার। তখন ল্যাপ্লাস ইকুয়েশন করেছিলাম। ল্যাপ্লাস ট্রান্সফর্ম সম্বন্ধে তেমন কোনো ধারণা থাকার কথা না। সো ল্যাপ্লাস ট্রান্সফর্ম প্রথমে ডেফিনেশনটা একটু জানার চেষ্টা করি। let f of t be a function of t specified for t is greater than 0, then the Laplace transform of f of t is denoted by এই যে এলটা কিন্তু হচ্ছে আপনারা এটাকে কি বলে, কোন ধরনের শব্দ জানি এগুলো? পেঁচানো হাতের অক্ষর আছে না এল, এটা কিন্তু সিম্পলি ক্যাপিটাল এল লিখলে হবে না। জাস্ট আমি যেভাবে লিখেছি এলটা কিভাবে লিখতে হবে, দিস ওয়ে। ওকে, এখানে একটা সিম্বল ল্যাপ্লাস ট্রান্সফর্ম এফ অফ টি, এটাকে ডিনোট করা হয় এইভাবে, and which is defined by Laplace transform of f of t. f of t কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে যে রেজাল্ট আসবে সেটা হবে f of s আকারে আসবে। আর এটা পাবো কিভাবে? by integration of by using this formula, integration of 0 to infinity e to the power minus st f of t dt. এই হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্মের ডেফিনেশন। এই ডেফিনেশনের উপর ভিত্তি করে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করব। যেমন আপনাদের মনে আছে কিনা জানি না, যে ডিফারেন্সিয়েশনে যখন আপনারা সূত্রগুলো শিখেছেন, অনেকগুলো সূত্র শিখেছেন না ডেরিভেটিভের সময়, যে ddx of sin x equals to cos x equals to minus sin x, ddx of e to the power x equals to e to the power x, এরকম অনেক সূত্র শিখেছেন নিশ্চয়ই আপনারা। জি স্যার। এবং এই প্রত্যেকটা সূত্র আসছে কি, ওই যে একটা ফর্মুলা ইউজ করে কিনা, যে dy dx equals to limit h tends to 0 f of x plus h minus f of x divided by h। সেই একটা ফর্মুলা ছিল না, মূল নিয়ম বাংলাতে যদি বলি উচ্চ মাধ্যমিকে ছিল, মূল নিয়মের সাহায্যে অন্তরীকরণ। এটা ইউনিভার্সিটিতে এসে পড়েছেন ডিফারেন্সিয়েশন বাই ইউজিং ডেফিনিশন, উইথ দ্য হেল্প অফ ডেফিনিশন। তো প্রত্যেকটা ফর্মুলা আপনার ডিফারেন্সিয়েশনে যতগুলো ফর্মুলা ছিল সবগুলো হচ্ছে ওই সূত্র থেকে এসেছে। সিমিলারলি এখানেও ল্যাপ্লাস ট্রান্সফর্মের যতগুলো ফর্মুলা আসবে, যতগুলো ফর্মুলা আছে সবগুলো ফর্মুলা হচ্ছে এই যে একটা সূত্র, যে ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি e টু দ্য পাওয়ার মাইনাস st f of t dt, এই সূত্র থেকে সবগুলা সূত্র ল্যাপ্লাস ট্রান্সফর্মের যত সূত্র আছে সব এখান থেকে আসবে, হয়তো প্রত্যক্ষভাবে অথবা মানে কিছু কিছু আসবে ডিরেক্টলি, কিছু ইনডিরেক্টলি। তবে আমরা কোন সূত্রটা ইউজ করে আসবে, এটা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের সাথে ল্যাপ্লাস ইনভার্স ল্যাপ্লাস একটা মিল আছে। যেমন আমরা বলছি ডিফারেন্সিয়েশনের সূত্র আর সবগুলো সূত্র আসছে ওই যে ddx of y equals to limit h tends to 0 সেই সূত্র থেকে। ল্যাপ্লাস ট্রান্সফর্মের যতগুলো সূত্র আছে সব সূত্র আসবে হচ্ছে এখান থেকে, এই সূত্রটা ইউজ করে। ওকে, এবার আসেন আরেকটা মিল কোথায়। যেমন আপনারা নিশ্চয়ই জানেন যে ডিফারেন্সিয়েশনের সূত্র যদি আপনি জানেন, ইন্টিগ্রেশনের সূত্র নতুন করে শিখতে হয় না, তাই না? রিভার্স আসা যায়।
মনে আছে কি যে জি স্যার ddx of sin x equals to হচ্ছে cos x, তাহলে cos x কে যদি আপনি ইন্টিগ্রেট করেন তাহলে কি হবে sin x হবে। ddx of ln x equals to 1 by x, তাহলে 1 by x কে ইন্টিগ্রেট করলে হয় ln x, রিভার্স আসা যায় তাই না। এখানেও ঠিক সেম, আপনি যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম কোন একটা ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম যদি জানেন, তাহলে ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম যখন করব আমরা, তখন সূত্র নতুন করে তেমন একটা শিখতে হবে না, জাস্ট রিভার্স চিন্তা করব। সে আমরা একটু পরে শিখবো যে 1 যদি কোনো একটা ফাংশন হয়, সেই 1 কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে হয় 1 বাই s, আমরা একটু পরে দেখবো সেটা। তাহলে 1 বাই s কে যদি ইনভার্স ল্যাপ্লাস করি তাহলে হবে আবার 1, মানে রিভার্স আসতে পারবে। তাহলে দ্যাট মিন্স you have to memorize somehow the formula of Laplace transform, right? যে ল্যাপ্লাস ট্রান্সফর্মের ফর্মুলাগুলো যদি somehow আপনি মেমোরাইজ করতে পারেন, মনে রাখতে পারেন, তাহলে ইনভার্স ল্যাপ্লাসের সূত্রগুলো তেমন শিখতে হবে না, জাস্ট আমরা জাস্ট এটাকে উল্টা চিন্তা করব। ওকে, তো আমি বেসিক যে 8টা ফর্মুলা আপনাকে জানতেই হবে, যে 8টা ফর্মুলার উপর ভিত্তি করে ল্যাপ্লাস ট্রান্সফর্ম দাঁড়ানো, এবং এগুলোর উপর ভিত্তি করে অন্যান্য নতুন নতুন সূত্র আসবে, কিন্তু 8টা যে মেইন ফর্মুলা, এই 8টা ফর্মুলা আমি একটু লিখে দিচ্ছি, যেগুলো আপনাকে মনে রাখতেই হবে। আমি এর আগে কিছু পেজ ক্রিয়েট করে নিই, সামহাউ আমার ভুলে গেছি, উচিত আমি সবসময় ভুলে যাই। ওয়ার্ড ফাইল তো অটোমেটিক্যালি ক্রিয়েট হয় না, যেমন আপনি যখন লিখেন ইয়াতে লিখলে অটো ক্রিয়েট হয়, কিন্তু আমি যখন পেন দিয়ে লিখি তখন অটো ক্রিয়েট হয় না, নিউ পেজ আসে না। সো আমরা 8টা ফর্মুলা একটু জানার চেষ্টা করি, একদম বেসিক ফর্মুলা, এবং আমরা প্রমাণ করে দেখবো যে আদৌ কি এটা হয় কিনা এই সূত্র দিয়ে। আজকে আমার আলোচনার বিষয় এর মধ্যে সীমাবদ্ধ হয়, 8টা ফর্মুলা লিখবো, 8টা ফর্মুলা যে আসলে এটা প্রমাণ করা যায় কিনা, এই সূত্র দিয়ে সেই ফর্মুলা গুলো হয় কিনা, আসে কিনা। 8টা ফর্মুলা হচ্ছে এরকম, একটু চার্ট করে লিখছি। এটাকে আমরা সিরিয়াল নাম্বার বলি, হ্যাঁ সিরিয়াল। দিস ইজ, এই কলামে আমরা লিখবো এফ অফ টি ফাংশনটা, যে ফাংশনটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করব, আর এটা হচ্ছে রেজাল্ট, ল্যাপ্লাস ট্রান্সফর্ম এফ অফ টি। এবং এগুলো সেকেন্ড প্যাকেট, এই যে দেখেন এই সেকেন্ড প্যাকেট কিন্তু আমি ইচ্ছা মানে এরকম না যে আমার মন চাইছে দিয়েছি তা না, দিস ইজ দ্য সিম্বল। এটা সিরিয়াল এফ অফ টি ল্যাপ্লাস ট্রান্সফর্ম। যেমন দেখেন ফার্স্ট যে ফর্মুলাটা, যে এফ অফ টি যদি 1 হয়, কোন একটা ফাংশন যদি 1 হয়, তাহলে 1 কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে হয় 1 বাই s। ফর্মুলা 2, যদি এফ অফ টি যদি হয় t, ফাংশনটা যদি হয় t, তাহলে তাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে আসবে 1 বাই s স্কয়ার। তারপর ফাংশনটা যদি হয় t টু দ্য পাওয়ার n, n এর ভ্যালু হতে পারে 1 2 3 4 5 ইত্যাদি হতে পারে। তো t টু দ্য পাওয়ার n যদি হয়, তাহলে তাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে হবে n ফ্যাক্টোরিয়াল, সরি আমরা এই ফ্যাক্টোরিয়াল সাইনটা এভাবে না লিখে এখানে অন্যভাবে লিখি, তাহলে কনফিউশন থাকবে না, অনেকে এটাকে 1 চিন্তা করে ফেলে। n factorial divided by s to the power n plus 1. Number 4, যদি f of t যদি হয় e to the power at, তাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে হয় 1 by s minus a. Number 5, যদি ফাংশনটা যদি হয় sin at, f of t যদি হয় sin at, তাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে হবে a by s square plus a square। যদি ফাংশনটা হয় cos at, তাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে হয় s by s square plus a square। 7, যদি ফাংশনটা যদি হয় sin হাইপারবোলিক এটি, আমি নিশ্চিত আপনারা হাইপারবোলিক ফাংশন সম্বন্ধে অলরেডি ধারণা হয়েছে, লাস্ট সেমিস্টার আলোচনা করেছি।
সাইন হাইপারবোলিক এটি যদি হয় ফাংশনটা, তাহলে তাকে ল্যাপ্লাস করলে আসবে a বাই s স্কয়ার মাইনাস স্কয়ার। 8 যদি ফাংশনটা হয় cos হাইপারবোলিক এটি, তাকে ল্যাপ্লাস করলে আসবে s বাই s স্কয়ার মাইনাস s। সো দিস আর দ্য বেসিক ফর্মুলা অফ ল্যাপ্লাস ট্রান্সফর্ম। এই 8টা ফর্মুলার উপর ভিত্তি করে অন্যান্য ফর্মুলা আসবে। তো এই 8টা মানে একদম ফান্ডামেন্টাল যে ফর্মুলা, এই ফর্মুলাগুলো আপনাকে মনে রাখতে হবে। এবং এই ফর্মুলাগুলো যারা মনে রাখতে পারবেন না, বিশেষ করে যেমন আজকে আমি লিখে দিয়েছি, পরের ক্লাসে যদি কেউ বলতে না পারেন, মনে না করতে পারেন, আপনাদের কাছে এই ক্লাসগুলা, সামনের ক্লাসগুলা খুবই মানে বিরক্তিকর হবে। এবং আপনার কাছে এই কোর্সটা সামনের দিনের যে ক্লাসগুলো সেগুলো কোনো মান্দারিন ভাষার ক্লাস অথবা অন্য কোনো ভাষা, যে ভাষা আপনি জানেন না, স্পেনিশ বা ফ্রেঞ্চ, মানে যে ভাষা আপনি জানেন না, সেই কোনো অন্য কোনো একটা ভাষার ক্লাস মনে হতে পারে যদি আপনি ফর্মুলাগুলো মনে না রাখতে পারেন। ঠিক আছে, এই ফর্মুলাগুলো আপনাকে মনে রাখতে হবে। তবে মনে রাখার জন্য এই যেমন লাস্টের যে চারটা, এই চারটা একটা সিকোয়েন্স আছে। হ্যাঁ, দেখেন এই চারটা সাইন এর ক্ষেত্রে হবে a বাই s স্কয়ার প্লাস s স্কয়ার, আর এটার ক্ষেত্রে কি হয় s বাই s স্কয়ার প্লাস s স্কয়ার। সাইন এর ক্ষেত্রে উপরে a আর cos এর ক্ষেত্রে s। এবার আসেন হাইপারবোলিক এর ক্ষেত্রে সেম, সাইন যদি সাইন হাইপারবোলিক হলে উপরে a, cos হাইপারবোলিক হলে উপরে s। হাইপারবোলিক এর ক্ষেত্রে এটা হয়ে যাবে মাইনাস, আর সাইন এর ক্ষেত্রে নরমালি কি ছিল, সাইন cos এর ক্ষেত্রে প্লাস, আর হাইপারবোলিক হলে এগুলো হচ্ছে মাইনাস। এইটা কিন্তু একটা সিকোয়েন্স আছে মনে রাখার জন্য। যাই হোক, এই 8টা ফর্মুলা একটু মনে রাখতে হবে আপনাদেরকে, যে কিভাবে মানে এই সূত্রটা মনে রাখতে হবে। মনে রাখলে বাকিগুলো আমরা এভাবেই করতে পারবো। যেমন আমি জাস্ট ছোট্ট একটা উদাহরণ, আমি প্রমাণগুলো করার আগে জাস্ট ছোট্ট একটা উদাহরণ একটু দিতে চাই প্রমাণটার আগে। যেমন দেখুন, আপনাকে যদি, কেন বলছি সূত্র জানাটা জরুরি, যদি আপনাকে বলা হয় যে ফাইন্ড ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e to the power 40 plus sin 3t plus t স্কয়ার, আপনাকে যদি এটারই ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করতে বলা হয়, এখন বলেন উইদাউট নোয়িং দ্য ফর্মুলা ইজ ইট পসিবল সামনে কিছু লেখা যে e to the power 40, e to the power at কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি হয় 1 বাই s মাইনাস a। তাহলে e to the power 40 কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি এটা হওয়া উচিত কিনা দেখেন তো, 1 বাই s মাইনাস 4, এটা হওয়া উচিত কিনা? জি স্যার। জি স্যার। এবার আসেন পরেরটাতে, প্লাস সাইন 80 আকারে আছে কিনা দেখেন তো, সাইন 80, সাইন 80 কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে হয় কি a বাই s স্কয়ার প্লাস a স্কয়ার। তাহলে এখানে a এর ভ্যালু কত, 3 নিশ্চয়ই। তাহলে সূত্রটা সেটা হওয়া উচিত 3 বাই s স্কয়ার প্লাস 3 স্কয়ার। 3 স্কয়ার মানে কি 9, এই যে a স্কয়ার না, যেখানে 3 স্কয়ার মানে হচ্ছে 9। এবার আসেন ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি করতে হবে, t স্কয়ার। তাহলে দেখেন তো সে t টু দ্য পাওয়ার n আকারে আছে কিনা, যে t স্কয়ার কি, জি স্যার। তাহলে সূত্র বলছে কি n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই s টু দ্য পাওয়ার n প্লাস 1। তাহলে n ফ্যাক্টরিয়াল, তাহলে n হচ্ছে 2, তাহলে 2 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই s টু দ্য পাওয়ার 2 প্লাস 1 মানে কি 3 কিনা। তাহলে দিস শুড বি দ্য आंसर। এখন বলেন, আপনি সূত্র জানা ছাড়া কি এই লাইন থেকে এই লাইন আসতে পারবেন? আর আপনি যদি সূত্র মনে না রাখতে পারেন, না শিখেন, তাহলে আপনি কাউকে যদি আমি এই লাইনের পরে এই লাইন লিখে দেই, তার কাছে কি এটাকে মান্দারিন ভাষা মনে হবে কিনা, যেটা কোত্থেকে চলে আসলো, কিভাবে চলে আসলো, রাইট? জি স্যার। জি স্যার। মানে জি স্যার। ফর্মুলাগুলো আপনাদের একটু মনে রাখতে হবে। তো আমরা একটু ফর্মুলাগুলো কিছু প্রমাণ করার চেষ্টা করব, কারণ এখানে xf নাম্বার 3 t টু দ্য পাওয়ার n ছাড়া, t টু দ্য পাওয়ার n ছাড়া বাকি প্রত্যেকটাকে সরাসরি প্রমাণ করা যায়। ওই যে আমরা যে ডেফিনেশনটা শিখেছি সেটার সাহায্যে। এটাকে করা যায় না একটা কারণে, কারণ t টু দ্য পাওয়ার n আকারে আছে, তো এটাকে হচ্ছে আমরা ধারাবাহিক ভাবে করতে হয়। এই যে গাণিতিক আরোহ পদ্ধতির মতো, যে t ইকুয়ালস টু যখন f অফ t এর জন্য কি আসে, t স্কয়ারের জন্য কি আসে, t কিউবের জন্য কি আসে, তাহলে যখন একটা সিকোয়েন্স পেয়ে যাবো, তাহলে আমরা বলে দিতে পারবো যে যদি f অফ t টু দ্য পাওয়ার n হয়, তাহলে নিশ্চিতভাবে তাহলে কি আসবে n ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই s টু দ্য পাওয়ার n প্লাস 1। শুধু এই ফর্মুলাটা সরাসরি মানে একদম ডাইরেক্টলি ফর্মুলাতে বসিয়ে করা যাবে না, কিন্তু এটা ছাড়া বাকি প্রত্যেকটাই এই ফর্মুলার সাহায্যে করা যায়। ঠিক আছে, তো আমি কিছু প্রমাণ করার একটু দেখানোর চেষ্টা করি যে বাই ডেফিনেশন, যে আসলে এটা যে আসছে ডেফিনেশন দেখি এটা সত্য কিনা। ওকে, আপনারা না বুঝলে কিন্তু আমাকে প্রশ্ন করবেন। সো ফার্স্ট কিছু প্রমাণ করতে চাই, যে প্রুভ দ্যাট
ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 ইকুয়ালস টু 1 বাই s। এটা সূত্র ছিল না? এটাকে আমরা একটু প্রমাণ করব যে আসলে কি এটা আসে কিনা। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ t which equals to 1 by s square, এটাও আসে কিনা। দেন ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e to the power at which equals to 1 by s minus a। তাহলে আমরা এই তিনটা সূত্র, তিনটা তো সূত্রই ছিল নাকি? একটু আগে আমরা যে সূত্রগুলো লিখেছি তিনটি সূত্র ছিল, যে আদৌ কি এটা প্রমাণ করা যায় কিনা। সো উই নো দ্যাট, আমরা তো ডেফিনেশন থেকে এই জিনিসটা নিশ্চয়ই জানি যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম যে কোনো একটা ফাংশন যদি হয় ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f of t which equals to, সূত্র বলছে ইন্টিগ্রেশন অফ 0 to infinity e to the power minus st f of t dt, তাই না? According to the definition, this is the formula, right? জি স্যার। একটু দুইজন একটু আমাকে হ্যাঁ অথবা না বললে আমি নিশ্চিত হই আর কি যে আপনারা আমার কথা শুনছেন। তাহলে দেখেন প্রথম প্রমাণটা করতে হবে কি, যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1। তাহলে এই যদি এখানে তাকাই তাহলে এখানে f of t এর জায়গাতে এখানে কি আছে মূলত দেখেন তো, f of t এর ভ্যালুটা কত কোশ্চেন 1 এর জন্য? 1 1 1। কাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব সেটাই তো f of t, তাই না? কাকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব এখানে 1 কে, তাহলে এই 1টা হচ্ছে f of t। তাহলে সো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 যদি করতে চাই তাহলে f of t এর জায়গাতে দেখেন লেফট হ্যান্ড সাইডে f of t এর জায়গাতে কি আসছে এখানে 1, অ্যাজ ওয়েল এস এখানেও নিশ্চয়ই f of t এর জায়গাতে কি বসাতে হবে, 1 বসাতে হবে না? জি স্যার। যদি f of t এর ভ্যালুটা 1 হয় তাহলে এখানে f of t এর ভ্যালু 1 বসাবো আমরা। তাহলে ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি e to the power minus st f of t এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 বসিয়ে দিলাম। এখন কোনো কিছুকে 1 দ্বারা মাল্টিপ্লাই করা যে কথা না করা নিশ্চয়ই একই কথা, কারণ 1 ইজ এ মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। কারণ আমরা জানি প্রত্যেকটা টার্ম হচ্ছে 1 কন্টেইন করে, 1 কে সাথে রাখে। সো দ্যাট মিন্স আমার এখানে মূলত আছে হচ্ছে e to the power minus st, কারণ 1 তো মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। সো e to the power minus st কে t এর রেসপেক্টে ইন্টিগ্রেট করলে কি হয়, কেউ কি বলতে পারবে? e to the power minus st কে যদি t এর রেসপেক্টে ইন্টিগ্রেট করি তাহলে কি হতে পারে? Sir, 1 by minus s into e to the power minus st. Yes, exactly. যিনি বলেছেন, থ্যাংক ইউ। সো এটা হচ্ছে কি, টেকনিকটা হচ্ছে এরকম ছিল, দেখেন আপনাদের মনে পড়ে কিনা, সে সে আছে হচ্ছে অ্যাজ e to the power t হিসেবে আছে, তাই না? পাওয়ারটাকে যদি আমরা সিম্পলি t চিন্তা করি তাহলে e to the power t হিসেবে আছে। e to the power t কে t এর রেসপেক্ট ইন্টিগ্রেট করলে e to the power t হয়, এটা তো জানেন আপনারা, e to the power t হয়। সো বাট সে কি t ছিল? পাওয়ারটা কি t? পাওয়ারটা কিন্তু t না। তাহলে তাকে ডেরিভেটিভ করতে, মানে তাকে যদি আমরা সরি সে যেহেতু টি না, তাকে যদি আমরা টি রেসপেক্টে ডেরিভেটিভ করেন তাহলে কি আসবে? মাইনাস এস আসবে না একটা? ডিডিটি অফ যদি মাইনাস এস ঠিক তাহলে কি মাইনাস এস হবে না? মাইনাস এস হবে। তাহলে সেই মাইনাস এস দ্বারা ভাগ করতে হবে, ইন্টিগ্রেশনের সময় করতে হয় ভাগ, আর ডিফারেন্সিয়েশনের সময় করতে হয় গুণ। কোনো কিছু যদি এক্স অথবা টি না হয়, ডিফারেন্সিয়েশনের সময় করতে হয় তাকে ডেরিভেটিভ করে আবার গুণ করতে হয়, আর ইন্টিগ্রেশনের সময় সেটা দ্বারা কি করতে হয়? ভাগ করতে হয়। তাহলে সেজন্য আমরা মাইনাস এস দ্বারা ভাগ করেছি। তাহলে আমার ইন্টিগ্রেশন হয়ে গেল, লিমিট কত দেওয়া আছে? 0 থেকে 0 into infinity. এভাবে যদি কেউ যদি না বুঝেন, এভাবে যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে একটা কাজ করতে পারেন, একটা সরাসরি ফর্মুলা আছে যে ইন্টিগ্রেশন অফ e to the power mx dx which equals to e to the power mx by m। And নাসরিন ম্যাডাম একটা ভিডিও অফ করে ক্লাস করেন অথবা একটু ভালোভাবে বসে ক্লাস করেন। সো e to the power mx কে ইন্টিগ্রেশন যদি করে দিলে e to the power mx by m, এটা হচ্ছে একটা ফর্মুলা আকারে আপনি মনে রাখতে পারেন। তাহলে দেখেন ওই ফর্মুলা অনুসারে এটা কিন্তু সরাসরি মিলে যায়। সো এখন আমি আপার লিমিট আমার জানা আছে, লোয়ার লিমিট জানা আছে, তাই না?
আপার লিমিটও জানি আমরা, লোয়ার লিমিটও জানি। তাহলে এট ফার্স্ট উই হ্যাভ টু পুট দ্য আপার ভ্যালু, আপার লিমিট। তো এই লিমিট গুলো কার? এই যে 0 এবং ইনফিনিটি, এই লিমিট গুলো কিসের লিমিট? এখানে ভেরিয়েবল t তাহলে যেখানে টি থাকবে সেখানে একবার আমরা ইনফিনিটি বসাবো আর একবার 0 বসাবো। তাহলে দেখেন Zero. প্রথমে যদি আমরা ইনফিনিটি বসাই টি এর জায়গাতে, তাহলে এখানে ইনফিনিটি যদি বসাই দেন, ইনফিনিটির সাথে এস গুণ হলে কোনো কিছু যায় আসে না, তাহলে থাকছে কি ই টু দ্য পাওয়ার মাইনাস ইনফিনিটি, রাইট? আর আপনারা নিশ্চয়ই জানেন ই টু দ্য পাওয়ার মাইনাস ইনফিনিটির ভ্যালু অলওয়েজ 0। পপুলেশন গ্রোথ রেটের প্রবলেমটা করানোর সময় বলেছি, গত সেমিস্টারে কমপ্লেক্সে বলেছি, তাই না? ই টু দ্য পাওয়ার মাইনাস ইনফিনিটির ভ্যালু অলওয়েজ 0। তাহলে Zero. আপার লিমিটের জন্য আমরা ভ্যালু পাচ্ছি মূলত 0, কারণ এটা যদি 0 হয় নিচে কোনো কিছু ভাগ করলে সেটা 0ই থাকবে, তাই না? তাহলে আপার লিমিটের জন্য পাচ্ছে 0, দেন সূত্রে মাইনাস। এবার বসাব কি লোয়ার লিমিট। লোয়ার লিমিটটা কত আছে এখানে? 0। 0 তাহলে টি এর জায়গাতে যদি 0 বসাই, দেখেন ই টু দ্য পাওয়ার 0 মিন্স 1, তাহলে 1 বাই মাইনাস এস। তাহলে লোয়ার লিমিটের জন্য পাচ্ছি কি 1 বাই মাইনাস এস। তাহলে এখন মাইনাসে মাইনাসে প্লাস করে দেন, তাহলে থাকে কি 1/s কোশ্চেন 1 কি প্রমাণিত হয়েছে? কারণ ল্যাপ্লাস ট্রান্সফর্ম 1 কি 1 বাই এস এ ছিল, কিন্তু দেখেন সূত্রটা জি জি স্যার স্যার কি প্রমাণ করতে বলা হয়েছে, ঠিক আছে? 1 কে ল্যাপ্লাস করলে আসে 1 বাই এস। বুঝতে পেরেছেন কি? কোনো প্রশ্ন আছে কোশ্চেন 1 নিয়ে? জি না না স্যার কোশ্চেন 1 নিয়ে প্রশ্ন না থাকলে আবার আসি কোশ্চেন 2 তে। কোশ্চেন 2 তে আমরা প্রমাণ করতে ভ্যালু বের করতে চাই কি ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ টি এর, তাই না? তাহলে এফ অফ টি এর জায়গাতে কি আছে এখানে টি। তাহলে আমরা যে ফর্মুলা জানি যে 0 টু ইনফিনিটি ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি টু দ্য পাওয়ার মাইনাস এস টি এফ অফ টি ডিটি। তাহলে এফ অফ টি এর জায়গাতে কি বসবে এখানে? নিশ্চয়ই টি বসবে। জি এখন দেখেন তো তারা কি ইউবি আকারে আছে কিনা, কারণ দিস ইজ এ ফাংশন অফ টি অ্যাজ ওয়েল অ্যাজ দিস ইজ এ ফাংশন অফ টি। তাহলে তারা ইউবি আকারে আছে। আমি আশা করি আপনারা ইন্টিগ্রেশন অফ ইউবি সূত্র জানেন, কারণ এটা নিয়ে অনেক কথা হয়েছে এই সেমিস্টার, আগের সেমিস্টার, তাই না? যাদের আমি ক্যালকুলাস পড়েছি ওইখানেও বলেছে, ই সেকশনে যারা আছেন। সো ই সেকশনের যারা অর্ধেক আছে, মানে সবাই না, অর্ধেকের মতো যাতে এর আগে আমি পড়িয়েছি। সো ইন্টিগ্রেশন অফ ইউবি সূত্র আপনারা জানেন। তবে এতটুকু আমি বলতে পারি যে ইউবি এর ক্ষেত্রে আপনার ইউ এমন কাউকে চুজ করবেন যাকে ইজিলি ডিফারেন্সিয়েট করা যায়, অ্যাজ ওয়েল অ্যাজ ডি এমন কাউকে চুজ করবেন যাকে ইন্টিগ্রেট করা যায়। দেখা গেল আপনি ইউ এমন কাউকে চুজ করেছেন তাকে ডিফারেন্সিয়েট করা যায়, কিন্তু ভি যাকে চুজ করেছেন তাকে ইন্টিগ্রেট করাই যায়, তাহলে কিন্তু আবার হবে না, তাই না? সো আমরা যদি এখানে ইউটাকে টি কে ইউ চিন্তা করি, তাহলে আমার জন্য ইজি হয় এই জন্য, ইউ কে ইজিলি ডিফারেন্সিয়েট করলে ইজিলি কত আসবে? 1 চলে আসবে না? যেখানে জি স্যার টি হয় টি জি কে স্যার ডিফারেন্সিয়েট 1 হবে। তাহলে আমার জন্য এটা খুব মানে একটা সহজ জিনিস হয়ে যায়। সেজন্য আমরা ইউ চিন্তা করছি টি কে। আমি জানি এগুলো নিয়ে এত কথা বলছি না, তাও অনেকের ভুল হয়, জন্য একটু আমরা ইয়ে বলছি ইউ চিন্তা করছি টি কে আর ভি চিন্তা করছি ই টু দ্য মাইনাস এস টি কে। তাহলে সূত্র বলছে ইউ যা আছে তা থেকে যাবে, ইউ কে রেখে দিয়ে ভি কে ইন্টিগ্রেট করতে হয়। তাহলে ভি কে ইন্টিগ্রেট করলে ই টু দ্য পাওয়ার মাইনাস এস টি কে ইন্টিগ্রেট করলে হয় ই টু দ্য পাওয়ার মাইনাস এস টি ডিভাইডেড বাই মাইনাস এস। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম এটা, রাইট? সো প্রথম অংশের লিমিট ইন্টিগ্রেশন হয়ে গেছে, ইন্টিগ্রেশন অফ 0 টু ইনফিনিটি। দেন হচ্ছে ফর্মুলার মাইনাস ইন্টিগ্রেশন সাইন আসবে। তারপরে করতে হয় কি ইউ কে ডিফারেন্সিয়েট করতে হয়, টি কে টি রেসপেক্ট ইয়ে করলে কি আসে 1 আসে না? জি স্যার তাহলে জি 1 স্যার 1 কি লেখার দরকার আছে গুণ হিসেবে? না স্যার লেখার দরকার। তারপরে করতে হবে কি ভি কে ইন্টিগ্রেট করতে হবে। ভি হচ্ছে ই টু দ্য পাওয়ার মাইনাস এস টি, ই টু দ্য পাওয়ার মাইনাস এস টি কে ইন্টিগ্রেট করলে হয় ই টু দ্য পাওয়ার মাইনাস এস টি ডিভাইডেড বাই মাইনাস এস, তাকে আবার ইন্টিগ্রেট করতে হবে। এই তো ছিল সূত্র নাকি? জি স্যার এটাই এখন আমি এটা একটু রিরাইট করতে চাই, এই জিনিসটাকে যদি আমরা এরকম লিখে ফেলি যে পি মাইনাস এস টি, এই লিমিটটা বসাচ্ছি না এখন, একটু পরে বসাবো একসাথে। আর এটাকে মাইনাস মাইনাসে কি প্লাস দেওয়া যাবে, এটাকে যে মাইনাস মাইনাসে প্লাস, আর 1 বাই এস টাকে সামনে নিয়ে আসলাম। এখন দেখেন ই টু দ্য পাওয়ার মাইনাস এস টি কে যদি ইন্টিগ্রেট করি আবার, তাহলে এই ক্ষেত্রে আবার কি আসবে? ই টু দ্য পাওয়ার মাইনাস এস টি ডিভাইডেড বাই মাইনাস এস, নিশ্চয়ই, যে তাকে যখন আবার ইন্টিগ্রেট করব, ঠিক কি না? জি স্যার তাহলে এক্ষেত্রে লিমিট হচ্ছে 0 থেকে ইনফিনিটি।
এখন যদি আমরা লিমিট বসিয়ে দিই, এখন যদি আমরা লিমিটটা বসিয়ে দিই, যেমন দেখেন এই লিমিট গুলো কার, লিমিট গুলো হচ্ছে ভেরিয়েবল যেহেতু টি, তাহলে লিমিট গুলো তারই। তাহলে যেখানে টি থাকবে সেখানে একবার ইনফিনিটি বসাবো, আবার জিরো বসাবো। যেমন দেখেন ইনফিনিটি যদি এখানে টি এর জায়গাতে বসাই, এখানে কি আসে ইনফিনিটি ইনটু ই টু দ্য পাওয়ার মাইনাস ইনফিনিটি, নিশ্চয়ই আসবে না? Yes, sir. জি স্যার। ই টু দ্য পাওয়ার মাইনাস ইনফিনিটির ভ্যালু যদি জিরো হয়, জিরোর সাথে যাই গুণ থাকুক সে কি হয়? 0. জিরো। আপার লিমিটের জন্য পাচ্ছি জিরো। এবার আসেন সূত্রের মাইনাস, এবার বসাবো কি লোয়ার লিমিট। তাহলে এখানে যদি এই জায়গাতে যদি জিরো বসাই দিই, এখানে তো একটা টি আছে, তাহলে এখানে যদি জিরো হয়, অন্যগুলো যা খুশি তা হোক, রেজাল্ট কি হবে? জিরো হবে না? জি জি স্যার। স্যার, জিরো। তাহলে এই প্রথম অংশটার কি কোনো অস্তিত্ব থাকে? এটার না। এটার কোনো অস্তিত্ব থাকে না। এবার আসি এখানে, এখানে লিমিটটা বসানোর আগে একটা কাজ করে নিতে চাই আমি। এই যে 1/s আর -1/s, এটাকে যদি গুণ করে সামনে -1/s স্কয়ার আকারে রেখে দিই, কোনো আপত্তি আছে কি? না স্যার। তাহলে আমরা লিমিটটা বসাবো কোথায়? মূলত ই টু দ্য পাওয়ার -st তে। ওকে, দেখেন যদি আমরা প্রথমে ইনফিনিটি বসাই, তাহলে ই টু দ্য পাওয়ার মাইনাস ইনফিনিটি, যার ভ্যালু হচ্ছে 0। তারপর হচ্ছে সূত্রের মাইনাস, যদি আমরা 0 বসাই এখানে ই টু দ্য পাওয়ার 0, ই টু দ্য পাওয়ার 0 ভ্যালু কত? 1 না? কোনো কিছুর পাওয়ার 0 মানে কি জি 1? স্যার। তাহলে দেখেন তো 1/s স্কয়ার হয় কিনা? এটা তো ভ্যানিশ, এখানে -1 থাকে, মাইনাসে মাইনাসে +1/s স্কয়ার। তাহলে t কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি 1/s স্কয়ার হয়? হয় স্যার। আর হ্যাঁ, এটা ছিল 2 নাম্বার প্রমাণটা। নাও দ্য থার্ড প্রুফ। এই বর্তমান সময়ে কেউ হাঁচি কাশি দিতে ভয় লাগে, ভয় লাগে না? যে পাশের জন কিভাবে দেখে। বিশেষ করে মসজিদে দেখি অনেকেই মানে খুব ভয়ে ভয়ে ইয়ে করে আর কি। একেবারে ওইটার মতো, জাস্ট ইন্টিগ্রেশনের ধরনটা একটু চেঞ্জ হয়। এফ অফ টি এর জায়গা থেকে বসবে ই টু দ্য পাওয়ার টি, তাই না? এফ অফ টি এর জায়গাতে এখানে যদি ই টু দ্য পাওয়ার টি আছে, এখানে ই টু দ্য পাওয়ার টি বসবে। দেখেন তো দুইটাই কি এক্সপোনেনশিয়াল আকারে আছে কিনা? দুইটাই, এবং গুণ আকারে আছে। তাহলে পাওয়ার গুলোকে চাইলে আমরা যোগ আকারে লিখতে পারবো। হ্যাঁ স্যার। গুণের ক্ষেত্রে পাওয়ার গুলো যোগ হয়, এটা জানেন তো? যেহেতু মাল্টিপ্লাই, দুইটা এক্সপোনেনশিয়াল, তাহলে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। ইন্টিগ্রেশন করার আগে আরেকটু কাজ করতে চাই। ই টু দ্য পাওয়ার, দেখেন দুইটার মধ্যে কি কমন আছে? এখনো টি আছে, এখনো টি আছে না পাওয়ারে? তাহলে আমরা যদি মাইনাস টি যদি একটু কমন নিতে চাই, ইচ্ছা করি মাইনাস টি যদি কমন নেই, এসটা হয়ে যাবে কিসের? প্লাসের। আর এটা হয়ে যাবে কিসের? মাইনাসে। তাহলে এখন দেখেন, এখন কিন্তু ইন্টিগ্রেশন সহজই হয়ে যাবে, কারণ সেই ই টু দ্য পাওয়ার এজ কি হিসেবে আছে ফাংশনটা, ই টু দ্য পাওয়ার এজ এ টি। ই টু দ্য পাওয়ার টি কে ইন্টিগ্রেট করলে ই টু দ্য পাওয়ার টি হয়। আপনারা নিশ্চয়ই সেটা জানেন, এটা নিয়ে অনেক কথা হয়েছে এখন পর্যন্ত। বাট সে কি টি? না। তাকে ডিফারেন্সিয়েট করলে আসবে মাইনাস ইনটু এস মাইনাস এ, তাহলে সেটা দ্বারা কি করতে হবে? ভাগ করে দিতে হবে। মাইনাস ইনটু এস মাইনাস, লিমিট হচ্ছে 0 থেকে ইনফিনিটি। বুঝতে পেরেছেন কি এই লাইনটা? জি স্যার। এখন আমরা লিমিট বসাবো, প্রথমে আপার লিমিট দেন লোয়ার লিমিট। আপার লিমিট বসালে দেখেন আলটিমেটলি এটা 0 হবে, কারণ যদি তোমার মাইনাস ইনফিনিটি মিন্স 0, আর টি এর জায়গাতে ইনফিনিটি বসালে টি টু দ্য পাওয়ার মাইনাস ইনফিনিটি, তাহলে আপার লিমিটের জন্য 0, সূত্রের মাইনাস। নাও যদি আমরা লোয়ার লিমিট বসিয়ে দিই, তাহলে টি এর জায়গাতে 0 বসালে এটা হয় ই টু দ্য পাওয়ার 0। ই টু দ্য পাওয়ার 0 মিন্স 1, তাহলে 1 বাই, আর এখানে আছে কি মাইনাস ইনটু এস মাইনাস এ, তাই না? এই মাইনাস মাইনাস এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে কিনা? এরকম লিখতে পারবো কি পরের লাইনে? এই মাইনাস আর এই মাইনাস কি প্লাস হয়ে যায়, তাহলে 1 বাই এস মাইনাস এ। দেখেন আপনাকে এটাই প্রমাণ করতে বলা হয়েছিল যে ই টু দ্য পাওয়ার এটি কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে হবে 1 বাই এস মাইনাস এ। বুঝতে পেরেছেন কি? জি স্যার। এই সূত্রটা আমি একটু পরেই, এখনই আরেকটা প্রমাণ দেখাবো, সেই প্রমাণটা এটা কাজে লাগবে। হ্যাঁ, যেমন দেখেন আপনারা এই যে আমরা মাত্র যেটা পেয়েছি, এটা কিসের সূত্র? মূলত যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ
e to the power at, রাইট? তার সূত্র জি। এটা। তাহলে দেখেন 1 by s minus a হয়, তাহলে দ্যাট মিন্স t এর সাথে যেটা থাকে, t এর সাথে এখানে কে আছে? a আছে, সেজন্য হয়েছে 1 by s minus a। যদি এখানে যদি 4 থাকতো তাহলে হতো কি 1 by s minus 4, ঠিক কিনা বলেন? জি স্যার। যদি এরকম জি, হয়, যদি আপনাকে বলা হয় যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e to the power -3t বের করেন, তাহলে জিনিসটা কি এরকম আসবে কিনা দেখেন, 1 by s minus -3, এটা আসবে না? কারণ এখানে a এর ভ্যালু কত, -3 কিনা? জি স্যার। জি স্যার। s minus a, তাহলে এর ভ্যালু -3, তাহলে হয়তো পরের লাইনে গিয়ে সেটা s plus 3 হয়ে যাবে, তাই না? কিন্তু সূত্রটা কিন্তু এটা, দ্যাট মিন্স t এর সাথে যেটা থাকে নিচে s থেকে সেটা সাবট্রাক্ট হবে, তাই না? মানে e to the power এটি সূত্রটা কি সেটাই বোঝায় কিনা বলো মূলত, দেখেন তো, যে t এর সাথে যেটাই থাকুক সেটা s থেকে কি হবে, নিচে সাবট্রাক্ট হবে। ওকে, এই কথাটা আবার একটু পরে কাজে লাগবে, সেজন্য একটু আগে বলে নিলাম। এখন দুইটা প্রমাণ একসাথে করব আমরা, নতুন দুইটা প্রমাণ একসাথে করা যায় না, আলাদাও করা যায়, একসাথেও করা যায়। তো আলাদা করতে গেলে একটু টাফ হবে। প্রুভ দ্যাট ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin at which equals to a by s square plus a square, and the Laplace transform of cos at which equals to s by s square plus s square। যখন আপনারা যদি এটা ওই যে মূল সূত্রেতে f of t এর জায়গাতে এটা বসান, f of t এর জায়গাতে এটা বসান, ইন্টিগ্রেশন করলেও এটা আসবে, তবে ইন্টিগ্রেশন অনেক টাফ হবে, অনেক বড় হবে। সেজন্য আমি কিন্তু বলেছিলাম দেখেন, যে সরাসরি ওই সূত্রে বসিয়ে করা যায় অথবা অন্যগুলোর সাহায্য নিয়ে করা যায়, যে সূত্রগুলো আপনি জানেন। যেন আমরা কিন্তু এর ইতিমধ্যে আমরা কি কি সূত্র জেনেছি, মানে আমরা যদি বলি আমাদের কাছে প্রুফড 1 কে ল্যাপ্লাস করলে কি হয়, ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে t কে করলে কি হয়, e to the power at কে করলে কি। দেখি আমার এই তিনটা জানা সূত্র দিয়ে এই দুইটা প্রমাণ করা যায়। ওকে, যেমন আমরা যদি প্রুফ করতে চাই, প্রথমেই বলতো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e to the power i at, আমরা যে সূত্র জানি এই সূত্র অনুসারে এটা কি এরকম লেখা যাবে কিনা, যে 1 by s minus i a লেখা যাবে কি, দেখেন তো। জি যাই স্যার। স্যার। যদি পসিবল এটা লেখা, জি হ্যাঁ স্যার। স্যার। আর আমরা জানি যে এখানে t এর সাথে যেটা থাকবে সেটাই s থেকে কি হবে, সাবট্রাক্ট হবে, এটা আমরা জানি। আচ্ছা, আচ্ছা আমরা যদি নিচ থেকে, দ্যাট মিন্স কি এখানে i চলে আসছে, মানে এটা কি ইমাজিনারি নাম্বার, কমপ্লেক্স। আমরা নিচের থেকে যদি কমপ্লেক্স নাম্বার বাদ দেওয়ার উপায় কি, কোন ভগ্নাংশ আকারে যদি নিচে থেকে কমপ্লেক্স কিভাবে বাদ দেওয়া যায়? ওইটার স্যার কনজুগেট দিয়ে হ্যাঁ, করে। তাহলে কনজুগেট দ্বারা যদি মাল্টিপ্লাই করি, তাহলে কনজুগেট কে, এটার কনজুগেট হচ্ছে s প্লাস i, রাইট? জি স্যার। আমরা যদি নিউমারেটর ডিনোমিনেটর দুটাকে যদি s প্লাস i দ্বারা যদি মাল্টিপ্লাই করে দিই, ভেঙেই করছি একদম, তাহলে দেখেন নিচে কি আসবে, নিচে আসবে s স্কয়ার, এই যে a প্লাস b ইনটু a মাইনাস b আকারে তো নিচে আছে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, দ্যাট মিন্স কি s স্কয়ার মাইনাস i স্কয়ার a স্কয়ার, তাই না? জি স্যার। s প্লাস i, এর থেকে ভেঙে করা সম্ভব না। আমি চাইলে এটাকে s স্কয়ার প্লাস s স্কয়ার লিখে ফেলতে পারতাম সরাসরি। তাহলে দেখেন তো এরকম আসে কিনা, যে s প্লাস i a s স্কয়ার, i স্কয়ারের ভ্যালু কি প্লাস না, সরি i স্কয়ারের ভ্যালু হচ্ছে -1, তাহলে মাইনাস মাইনাস এটা কি হয়ে যাবে, প্লাস, তাহলে প্লাস স্কয়ার। আর আংশিক ভগ্নাংশ নিশ্চয়ই আপনারা এটা জানেন, যে এটাকে চাইলে আমি এভাবেও লিখতে পারবো, এভাবে লেখা যাবে কি, দেখেন তো, যাবে স্যার। s বাই নিচের অংশ প্লাস i a বাই নিচের অংশ, তাই না? এভাবে লেখা যাবে। এই ভ্যালুটা কার পেয়েছি মূলত আমরা, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e to the power i a t এর ভ্যালু আমরা পেয়েছি। ওকে, এটা আমরা তার ভ্যালুটাই পেয়েছি। আমরা এটাকে একটু ইকুয়েশন করে নিচ্ছি, দিস ইজ ইকুয়েশন 1, দিস ইজ ইকুয়েশন 1। কেউ দেখেন আবার এটাকে i ভেবেন না, হ্যাঁ, ইমাজিনারি i ভেবেন না, দিস ইজ ইকুয়েশন 1। এখন আপনারা নিশ্চয়ই গত কোর্সেই আমি যখন কমপ্লেক্স পড়াচ্ছিলাম সেখানে একটা সূত্র ছিল, আপনাদের দেখেন মনে পড়ে কিনা, আমি সূত্রটা আগে লিখে নিই একটু।
তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের যে একটা সূত্র ছিল কিনা এরকম যে e টু দ্য পাওয়ার i থিটা ইকুয়ালস টু cos থিটা প্লাস i sin থিটা, মনে আছে কি জি স্যার সূত্রটা? কমপ্লেক্সে পড়িয়েছি কিন্তু আমি, কারণ এখন অস্বীকার করলে কিছু করার নেই। তাহলে আমরা চাইলে এখানে এরকম লিখতে পারবো যে e টু দ্য পাওয়ার i at সমান অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা যে cos at প্লাস i ইনটু sin at লিখতে পারবো কি? পারবো জি স্যার। স্যার। দেখা যায়। আচ্ছা। এখন দেখেন বোথ সাইডে যদি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিয়ে আসি, উভয় দিকে কি নিয়ে আসতে চাই? ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e টু দ্য পাওয়ার i at ইকুয়ালস টু ল্যাপ্লাস, তাহলে এগুলোকে কি করতে হবে? ল্যাপ্লাস করতে হবে, তাই না? তাহলে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos at, এই i তো হচ্ছে ইমাজিনারি নাম্বার, সে বাইরেই থাকবে, ইনটু ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin at, এরকম লেখা যাবে কি? কারণ ল্যাপ্লাস ট্রান্সফর্ম কিন্তু ওই যে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের মতো এডিশন রুল সাবট্রাকশন রুল মেনে চলে। যোগ আকারে যদি থাকে তাদেরকে সামনে একসাথে ল্যাপ্লাস করা যে কথা, তাদেরকে আলাদা আলাদা ল্যাপ্লাস করা একই কথা, ঠিক আছে? এডিশন রুল সাবট্রাকশন রুল মেনে চলে। তাহলে বোথ সাইডে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম নিয়ে আসি তাহলে এভাবে লেখা যাবে। তাহলে আমরা যদি এটাকে ধরে নিই দিস ইজ ইকুয়েশন নাম্বার 2, তাহলে দেখেন ফ্রম 1 and 2, ইকুয়েশন 1 এ এই ভ্যালুটা কার পেয়েছি আমরা? দেখেন তো, এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e টু দ্য পাওয়ার i at এর ভ্যালু, তাই না? এটা জি আবার এই যে ইকুয়েশন 2 তে এই যে রাইট হ্যান্ড সাইডে যেটা, এটাও কার ভ্যালু? ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e টু দ্য পাওয়ার i at এর ভ্যালু। তাহলে কি আমরা চাইলে বলতে পারি কিনা যে এটা আর এটা সমান? জি স্যার। জি স্যার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ফ্রম 1 and 2, from 1 and 2 we have Laplace transform of cos at plus I Laplace transform of sin at, which equals to s by s square plus s square I a by s square plus s square. তাহলে দেখেন দুইটা টার্ম কখন সমান হয় কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে? যদি রিয়েল পার্ট ইকুয়াল হয় এবং ইমাজিনারি পার্ট ইকুয়াল হয়, রাইট? জি স্যার। সেটা তো নিশ্চয়ই আপনারা জানেন। আমরা যদি এখন একটু বলে নিই যে আপনারা উচ্চ মাধ্যমিকে যেভাবে লিখতেন যে বাস্তব ও অবাস্তব অংশগুলোকে সমীকৃত করে পাই, লিখতেন না এভাবে? আমরা যদি এখন লিখি equating the real and imaginary part, equating the real and imaginary part, we have, তাহলে দেখেন রিয়েল পার্ট কি আছে এখানে লেফট হ্যান্ড সাইডে? ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ cos at, রাইট? যেখানে i নাই, দিস ইজ রিয়েল পার্ট। আর রাইট হ্যান্ড সাইডে রিয়েল পার্ট কি? sin at, রাইট হ্যান্ড সাইডে S by s square s by plus s square. লেফট হ্যান্ড সাইডে ইমাজিনারি পার্ট হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin at, ইমাজিনারি পার্ট i এর সাথে যেটা, সেটা অনেকে যদি i সহ মনে করে, i সহ না, কিন্তু i এর সাথে যেটা সেটা ইমাজিনারি পার্ট। রাইট হ্যান্ড সাইডে i এর সাথে কি আছে? a by দেখেন আমাকে কিন্তু এই দুইটা জিনিসে প্রমাণ করতে বলা হয়েছিল। দেখেন আমাকে এটাই প্রমাণ করতে বলা হয়েছিল। sin এর ক্ষেত্রে হবে a by s square plus s square, cos এর ক্ষেত্রে হবে s by s square plus s square। মানে প্রমাণিত হয়েছে কি? জি স্যার। আপনাদের আমি জানি না ক্লাসরুমে কেউ উকি মেরেছিলেন কিনা। ক্লাসরুমে কিন্তু আমি এটার যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম যে বইটা ফলো করব, হ্যাঁ, সেটার সফট কপি কিন্তু আমি সামহাউ জোগাড় করেছি, করে এটা আমি আপলোড করে দিয়েছি আপনাদের ক্লাসরুমে। এটা সফট কপি, চাইলে বইটা সংগ্রহ রাখতে পারেন। শামস আউটলাইন সিরিজের বই, তার বই শামস আউটলাইন সিরিজ। হ্যাঁ, আমি এখন দুইটা সূত্র একটু লিখে দিতে চাই, দুইটা ফর্মুলা। এই দুইটা ফর্মুলা যদি আপনি জানেন তাহলে ওই যে সাইন হাইপারবোলিকের প্রমাণটাও করতে পারবেন, কজেরটাও করতে পারবেন। একটা ফর্মুলা হচ্ছে সাইন হাইপারবোলিক
এটি সমান একটা সূত্র আছে যে 1/2 e to the power 80 minus e to the power minus 80, আর cos hyperbolic এর ক্ষেত্রে সূত্র হচ্ছে 1/e to the power 80 plus minus, জাস্ট পার্থক্য প্লাস মাইনাস। হ্যাঁ, এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি বলেছি যে ত্রিকোণমিতিক ফাংশন, হাইপারবোলিক ফাংশন এবং এক্সপোনেনশিয়াল ফাংশন দে আর রিলেটেড টু ইচ আদার। একটার মাধ্যমে আরেকটাকে রিপ্রেজেন্ট করানো যায়। যেমন দেখেন এখানে দুইটা এক্সপোনেনশিয়াল ফাংশনের সাহায্যে কি হাইপারবোলিককে রিপ্রেজেন্ট করানো হয়েছে না? এখানে দুইটা এক্সপোনেনশিয়ালের সাহায্যে কিন্তু হাইপারবোলিককে রিপ্রেজেন্ট করানো হয়েছে। তাহলে দেখেন আপনি যদি এই সূত্র জানেন তাহলে তার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা কোনো ব্যাপার? জাস্ট আমি একটা একটু করে দেখাই কি করব। যে জাস্ট এটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ sin হাইপারবোলিক এটি সময় আছে এখানে। তাহলে তাকে ল্যাপ্লাস করা যে কথা, নিশ্চয় তাকে ল্যাপ্লাস করা কি কথা, যেহেতু এটা সমান এটা নাকি এই sin হাইপারবোলিক সমান যদি এটা হয় তাহলে sin হাইপারবোলিকটিকে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করা যে কথা হাইপারবোলিক এটিকে, তাকে ল্যাপ্লাস করা নিশ্চয়ই কি কথা। জি স্যার একই জি কথা। স্যার। এবং এই হাফ তো কনস্ট্যান্ট, এই হাফ নিয়ে কোনো সমস্যা নেই, মাল্টিপ্লাই তাকে আমরা সামনে রেখে দিই 1/2। মূলত ল্যাপ্লাস করবো কাকে, যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ e to the power 80 minus e to the power minus হাফ থাকুক। e to the power 80 কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি 1/s minus a হয় কিনা অ্যাকর্ডিং জি টু দ্য, স্যার। আচ্ছা তারপর হচ্ছে মাইনাস, তাহলে e to the power minus 80 কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি 1/s প্লাস a হয়ে যাবে না তখন? দেখেন তো জি স্যার। s মাইনাস মাইনাস a, তাহলে s প্লাস a নিশ্চয়ই। জি স্যার। এখন এটাকে কি উৎপাদক সরি ইয়া করা যাবে কিনা, এলসিএম নেন নিচে, এখানে দুটার মধ্যে লসাগু করেন, হাফ s মাইনাস a ইনটু s প্লাস a, তাহলে এখানে আসবে s প্লাস a মাইনাস এখানে আসবে s মাইনাস মাইনাস a প্লাস a, রাইট? s s কাটা, তাহলে দেখেন আমি একদম এক লাইনে একটা জাম দিয়ে করে ফেলবো এটা সরাসরি, যে উপরে s s কাটা চলে গেল না, যেখানে প্লাস মাইনাস a a অ্যাড করলে কত হয়, দুই a a যোগ করলে 2a 2a, 2a এই 2 আর এখানকার 2 কেটে দিলে তাহলে উপরে আলটিমেটলি থাকবে কত বলতো, a। a আর নিচে দেখেন তো s প্লাস a ইনটু s মাইনাস a, এটা কি s স্কয়ার মাইনাস a স্কয়ার সূত্র কিনা? এস। জি স্যার। সাইন হাইপারবোলিক এটিকে ল্যাপ্লাস করলে কিন্তু এটাই আসার কথা ছিল, a বাই s স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে সাইনের ক্ষেত্রে যদি হয় তাহলে বাকিটা পারবেন না? জি স্যার পারা যাবে। কারণ ওইটা ক্ষেত্রে জাস্ট কি হবে, এখানে এখানে প্লাস, এখানে যদি প্লাস হয় এখানে প্লাস হলে এটা হয়ে যাবে মাইনাস, a ক্যান্সেল হয়ে যাবে তখন 2s 2 কাটা s বাই তখন s স্কয়ার মাইনাস a স্কয়ার। আমি আশা করি বাকিটা করতে পারবো নাকি, জি স্যার এতটুকু আশা আমি করতেই পারি। পারবো স্যার। তো সূত্রগুলো আমি বলছি আপনাদেরকে একটু মানে মানে বিনয়ের সাথে আর কি বলছি, কারণ আদারওয়াইজ আমি বিপদে পড়বো, কারণ বিপদে তো আপনারা পড়বেন পরীক্ষায়, আর আমি বিপদে পড়বো আমার জন্য ক্লাসগুলো খুব, আপনারা যেমন বিরক্ত হবেন আমিও বিরক্ত হব যখন আমি প্রশ্ন করবো যে হ্যাঁ বলেন তো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 780 সমান কত, যখন সবাই চুপ করে থাকবেন, মনে হচ্ছে মানে হয়তো অনলাইনে একটু ঝামেলা হচ্ছে, নেটের প্রবলেম, এরকম চুপ করে থাকবেন, তখন আমার জন্য ক্লাসগুলো খুবই বিরক্তিকর হবে। আপনাদের জন্য তো হবে বিরক্তিকর, কারণ আপনি না বুঝেও আমার কথাগুলো শুনতে হবে যদি আপনি শুনতে চান, আদারওয়াইজ আপনি যদি অডিও ভিডিও অফ করে দিয়ে চলে যান এটা অন্য হিসাব। কারণ অনেকে তো মাঝে মধ্যে ধরাও খেয়ে যান, ওই যে ভিডিও অন হয়ে যায়, যে আজকে কার জানি অন হয়ে গেল, এরকম যে আপনারা আসলে কিভাবে যে ক্লাস করেন সেটা মানে প্রকাশ পেয়ে যায়, ঠিক আছে? কিন্তু যদিও আপনাদের উচিত, আমি পার্সোনালি বিলিভ করি, যেহেতু ক্লাস করছেন উচিত হচ্ছে টেবিলে বসে ক্লাস করা, মোবাইলেই করছেন টেবিলে বসে, এই শুয়ে সোফায় হেলান দিয়ে আর কিছু হোক, আপনি মুভি দেখতে পারেন, ড্রামা দেখতে পারেন, কিন্তু ক্লাস সম্ভব না এই সোফায় হেলান দিয়ে আর খাটে শুয়ে, আমি নিশ্চিত ক্লাস সম্ভব। আর এটা একটু নিজেদের কষ্ট লেগে যায় কি, ওই যে বললাম না যে প্রকাশ পেয়ে যায় যখন, দেখলাম আমি কত কষ্ট করে বসে বসে ক্লাস নিচ্ছি লিখে লিখে, আর আমার একটা স্টুডেন্ট হেলান দিয়ে, এখন তো রমজান মাস চা কফি খেতে পারে না, অনেকে দিকে কফি খেতে খেতেও যখন রমজান ছিল না তখন নিজেকে একটু এই, ওরা তো খুব মানে আয়েসি ভঙ্গিতে মানে এটাকে ক্লাস করা, যেটা
ওকে, যাই হোক, আর সূত্রগুলা সবাই মনে রাখবেন। আর হচ্ছে সফট কপিটা আছে, তারপরেও যদি কেউ চান বইটা সংগ্রহে রাখতে পারেন। শামস আউটলাইন সিরিজের বই বাজারে অ্যাভেলেবল। শামস আউটলাইন সিরিজের ল্যাপ্লাস ট্রান্সফর্ম বললেই হবে। আর সফট কপিতে আমি ক্লাসরুমে অলরেডি আপলোড করে দিয়েছি, গতকালকে আপলোড করে দিয়েছি ক্লাসরুম। সো এখন বলেন আজকের ক্লাস নিয়ে কার মধ্যে কি প্রশ্ন আছে?